আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের টমেটো ভর্তার রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ আর কম সময়ে এই ভর্তাটা তৈরি করা যায়। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আর অনেক রেসিপির জন্য আমার চ্যানেল কিন্তু আজই সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে তাতে আমি হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করা যাবে। এরপর এখানে আমি 3টা টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি। আর টমেটোর বোটার দিকে যে শক্ত অংশটা আছে সেই শক্ত অংশটাকেও ফেলে দিয়েছি। এবার টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার ঢাকনার সাহায্যে টমেটোগুলোকে ঢেকে দেব। আর চুলার আঁচটা এ পর্যায়ে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি থাকবে। কয়েক মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে টমেটোগুলোকে আমি উল্টে দিচ্ছি। এতে করে টমেটোর দুই পাশটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবগুলো টমেটো উল্টে নেওয়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে অপেক্ষা করব এই টমেটোটা থেকে পানিটা বের হয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় আরও 5-6 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা থেকে পানিটা বের হয়ে টমেটোটা এ পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে টমেটোর উপরের যে চামড়াটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে খুব ইজিলি কিন্তু এই টমেটোর চামড়াগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তবে আপনাদের যদি চুলার ওপর থেকে এভাবে চামড়া ছাড়িয়ে নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু টমেটোটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখনও চামড়াটা ছাড়িয়ে নিতে পারবেন। যেহেতু আমি টমেটোগুলো চুলায় থাকা অবস্থায় চামড়াটাকে ছাড়িয়ে নিয়েছি তাই আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে কিছুটা ম্যাশ করে নিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুটা ভেজে নিয়ে এবার এই টমেটোগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আবার চুলা একটা প্যান বসিয়ে তাতে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল ব্যবহার করলে কিন্তু ভর্তার ফ্লেভারটা ভালো আসে। এরপর দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। আর শুকনো মরিচের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারবেন আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী। এবার মরিচটাকে খুব ভালোভাবে আমি টেলে নিচ্ছি। মরিচ টালার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, নয়তো মরিচের মধ্যে কালার চলে আসবে কিন্তু মরিচটা মচমচে হবে না। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে তেলে নেওয়া হয়ে গেলে এবার শুকনো মরিচগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুন কুচিটাকে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রসুনগুলো একদম নরম হয়ে যাবে আর রসুনটাতে এরকম একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ে রসুনটাকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ভর্তাটা তৈরি করার পালা। রসুন আর টমেটোটা হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেলে রসুনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। টমেটোটা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রেখেই লবণটাকে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি টেলে নেওয়া শুকনো মরিচগুলো। আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। এখন এই রসুন, টমেটো আর শুকনো মরিচটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি কচলে নিচ্ছি। রসুন আর শুকনো মরিচটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা আর পেঁয়াজটাকেও রসুনের সাথে কিছুটা চটকে নিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে আমি মেখে নিচ্ছি। আর আপনারা যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা কিন্তু রসুনের সাথে পেঁয়াজটাকেও কিছুটা টেলে নিতে পারেন। এবার সবকিছু ভালোভাবে একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার টমেটোর ভর্তা। তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের টমেটো ভর্তা। এই টমেটো ভর্তাটা ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।